নমস্কার বন্ধুরা, সায়েন্টিস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় পশ্চিমবঙ্গের ভূগোল নদ নদী পার্ট 2। আগের ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে 25টি কোশ্চেন ও অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। আজ আরও 30টি কোশ্চেন ও অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। কোশ্চেনগুলি সবই এমসিকিউ টাইপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। তাহলে দেরি না করে আজকের পর্বটি শুরু করছি। প্রথম কোশ্চেন, কোনটি উত্তরবঙ্গের নদী নয়? কোনটি উত্তরবঙ্গের নদী নয়? সঠিক উত্তরটি হচ্ছে গন্ধেশ্বরী। গন্ধেশ্বরী উত্তরবঙ্গের নদী নয়। গন্ধেশ্বরী মালভূমি অঞ্চলের নদী। তিস্তা, তোরসা, জলঢাকা প্রভৃতি উত্তরবঙ্গের নদী। পরের কোশ্চেন, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? সঠিক উত্তরটি হলো উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদী হলো তিস্তা। দামোদর দ্বিতীয় দীর্ঘতম নদী, তিস্তা তৃতীয় দীর্ঘতম নদী, আর গঙ্গা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। পরের কোশ্চেন, তিস্তা নদীর উৎস কোথায়? তিস্তা নদীর উৎস কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে জেমু হিমবাহ। পরের কোশ্চেন, কোনটি তিস্তার উপনদী নয়? কোনটি তিস্তার উপনদী নয়? সঠিক উত্তরটি হচ্ছে ডুলুং। ডুলুং সুবর্ণরেখা নদীর উপনদী। পরের কোশ্চেন, মহানন্দা নদীর উৎস কোথায়? মহানন্দা নদীর উৎস কোথায়? মহানন্দা নদীর উৎস হল পাগলাঝোড়া জলপ্রপাত। পরের কোশ্চেন, কোনটি মহানন্দা নদীর উপনদী নয়? কোনটি মহানন্দা নদীর উপনদী নয়? তো মহানন্দা নদীর উপনদী নয় জলঢাকা। পরের কোশ্চেন, তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে চুম্বি উপত্যকা। তোরসা নদী চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে। পরের কোশ্চেন, তোরসা নদী উৎপত্তিস্থলে কী নামে পরিচিত? তোরসা নদী উৎপত্তিস্থলে কী নামে পরিচিত? উত্তরটি হবে মাচু। তোরসা নদী উৎপত্তিস্থলে মাচু নামে পরিচিত। পরের কোশ্চেন, কোনটি তোরসা নদীর উপনদী? কোনটি তোরসা নদীর উপনদী? উত্তরটি হলো হলং। হলং হলো তোরসা নদীর উপনদী। এখানে রঙ্গিত তিস্তা নদীর উপনদী, ডায়না জলঢাকা নদীর উপনদী এবং ডুলুং সুবর্ণরেখা নদীর উপনদী। পরের কোশ্চেন, জলঢাকা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? জলঢাকা নদী বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট কোশ্চেন, জলদাপাড়া জঙ্গলের একদিক দিয়ে কোন নদী বয়ে চলেছে? জলদাপাড়া জঙ্গলের একদিক দিয়ে কোন নদী বয়ে চলেছে? উত্তরটি হলো তিস্তা নদী। জলদাপাড়া জঙ্গলের একদিক দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে। পরের কোশ্চেন, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? সঠিক উত্তরটি হবে হলং নদী। জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে হলং নদী প্রবাহিত। আর জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত? পাশ দিয়ে তিস্তা নদী প্রবাহিত। পরের কোশ্চেন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? সঠিক উত্তরটি হলো সংকোষ। সংকোষ উত্তরবঙ্গের পূর্বতম নদী। পরের কোশ্চেন, কোন নদীর তীরে গরুমারা অভয়ারণ্য অবস্থিত? কোন নদীর তীরে গরুমারা অভয়ারণ্য অবস্থিত? সঠিক উত্তরটি হবে জলঢাকা। জলঢাকা নদীর তীরে গরুমারা অভয়ারণ্য অবস্থিত। পরের কোশ্চেন, চূর্ণী নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? চূর্ণী নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? সঠিক উত্তরটি হবে নদিয়া। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী হল মৌরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কংসাবতী, সবগুলি। সঠিক উত্তর হবে সবগুলি। এখানে মৌরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কংসাবতী এগুলি সবই মালভূমি অঞ্চলের
নদ নদী। পরের কোয়েশ্চেন, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তরটি হবে মৌরাক্ষী। তিলপাড়া ব্যারেজ মৌরাক্ষী নদীর উপর নির্মিত। চলে এসেছি পরের কোয়েশ্চেনে, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর নির্মিত? পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর নির্মিত? উত্তরটি হবে দামোদর। পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপর নির্মিত। পরের কোয়েশ্চেন, মৌরাক্ষী নদীর উৎপত্তি কোথায়? মৌরাক্ষী নদীর উৎপত্তি কোথায়? উত্তরটি হবে ত্রিকুট পাহাড়। মৌরাক্ষী নদী ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। পরের কোয়েশ্চেন, দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তরটি হবে খামারপথ পাহাড়। দামোদর নদ ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। পরের কোয়েশ্চেন, কংসাবতী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কংসাবতী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তরটি হবে অযোধ্যা পাহাড়। কংসাবতী নদী অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। পরের কোয়েশ্চেন, কোন দুটি নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে? কোন দুটি নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে? উত্তরটি হবে দ্বারকেশ্বর ও শিলাবতী। দ্বারকেশ্বর ও শিলাবতী এই দুই নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদীর সৃষ্টি করেছে। পরের কোয়েশ্চেন, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কংসাবতী ও কেলেঘাই এই দুই নদীর মিলিত প্রবাহের নাম কি? তো সঠিক উত্তরটি হবে হলদি নদী। কংসাবতী ও কেলেঘাই এই দুই নদী মিলিত হয়ে হলদি নদীর সৃষ্টি হয়েছে। পরের কোয়েশ্চেন, মৌরাক্ষী নদীর মোহনা কোথায়? মৌরাক্ষী নদীর মোহনা কোথায়? মৌরাক্ষী নদীর মোহনা হল ভাগীরথী নদী। পরের কোয়েশ্চেন, দামোদর নদের মোহনা কোথায়? দামোদর নদের মোহনা কোথায়? সঠিক উত্তরটি হলো হুগলি নদী। পরের কোয়েশ্চেন, রূপনারায়ণ নদীর মোহনা কোথায়? রূপনারায়ণ নদীর মোহনা কোথায়? সঠিক উত্তরটি হবে হুগলি নদী। পরের কোয়েশ্চেন, গন্ধেশ্বরী কার উপনদী? গন্ধেশ্বরী কার উপনদী? সঠিক উত্তরটি হলো দ্বারকেশ্বর নদের। গন্ধেশ্বরী হল দ্বারকেশ্বর নদের একটি উপনদী। পরের কোয়েশ্চেন, কোনটি মৌরাক্ষী নদীর উপনদী নয়? কোনটি মৌরাক্ষী নদীর উপনদী নয়? সঠিক উত্তরটি হবে কুনুর। কুনুর মৌরাক্ষী নদীর উপনদী নয়। কুনুর হল অজয় নদের উপনদী। বক্রেশ্বর কোপাই হল মৌরাক্ষী নদীর উপনদী। পরের কোয়েশ্চেন, কোনটি দামোদর নদের উপনদী নয়? কোনটি দামোদর নদের উপনদী নয়? সঠিক উত্তরটি হচ্ছে কুমারী। কুমারী হল কংসাবতী নদীর উপনদী। আর বরাকর ও কোনার হল দামোদর নদের উপনদী। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।